আজ হলো বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতেই সব পুজো করব। আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরলাম, একটু তিলক পরলাম। আর এই হলো ঠাকুর ঘর। আমি সব বাসন টাসন সকালেই মেজে রেখেছিলাম। আর পুজোর জন্য এখন রেডি করব সব কিছু। দাঁড়ান, পুজোর ঘরে যাবার আগে আমার গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো একটু নিয়ে নিই। দেখুন বৃষ্টির জল পেয়ে কি সুন্দর সতেজ হয়েছে না গাছগুলো, আর ফুলও ফুটেছে বেশ সুন্দর। আর এই অপরাজিতা গাছে একটাও ফুল ফোটেনি। চলুন আমি আগে পায়ে একটু আলতা পরে নিই। যেহেতু বৃহস্পতিবার, আমি এমনিতেও সোমবার আর বৃহস্পতিবার একটু পায়ে আলতা পরি, শাড়িটাও পরার চেষ্টা করি, কিন্তু যা ভীষণ গরম তাতে আর শাড়ি পরা যায় না। তা আজকে শাড়ি টাড়ি পরলাম, আলতাটাও পায়ে পরে নিলাম। এবার যাব পুজোর ঘরে। দেখুন পুজোর বাসন টাসন আমি সকালবেলাতেই সব মেজে রেখেছিলাম। এখন ওর বাবা ফলমূল কি এনেছে আমি দেখিও নি, সেগুলো ব্যাগ থেকে বের করে সব ধুয়ে রেডি করব। সব নিয়ে এসেছে বাতাসা, নকুল দানা, আতপ চাল দেব পুজোর জন্য, আতপ চাল, তারপর মিষ্টি, দেখুন লিচু নিয়ে এসছে অনেকগুলো। তারপরে আম, এবছর তো সেরকম আম ভালো ওঠেইনি, তাও ওই যেরকম আম দুধের দিন যে আম দিয়েছিলাম সে আমটা জানেন তো একদমই কাঁচা আম ছিল। আজকের আমগুলো দেখছি একটু নরম, মানে একটু পাকাই আছে। তো আমি ঠাকুরের যেগুলো দেবো সেইগুলো আগে ভালো ভালোগুলো বেছে নিচ্ছি ঠাকুরের জন্য। এই আমটা পাকা বেশি, তাই এই আমটা নিলাম। আর নারকেলটা ওর বাবা পরে নিয়ে এসেছে। এই ফলগুলো আমি আলাদা করে নিলাম ঠাকুরের পুজোর জন্য। এবার কি করব, এবার একটু যেহেতু আজকে আতপ চাল দেবো মা লক্ষ্মীকে, তাই আতপ চালগুলোকে একটু ভিজিয়ে দিতে হবে। দাঁড়ান, তার আগে আগে কৌটোগুলো আমি সব ঢেলে ফেলি। এই নকুলদানা আর বাতাসা এইগুলোকে কৌটোর মধ্যে রোজকার পুজোর যে প্রসাদ সেটা আমি আগে ঢেলে রেডি করে নিলাম। এবার আমি আতপ চালটাকে ভিজিয়ে দিলাম। আতপ চালটা ভিজলে পরে বেশ সুন্দর লাগবে, না হলে শক্তই হয়ে থাকে। যাই, আগে করবো শিব ঠাকুর যে আছে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গর আগে আমি স্নান টান করিয়ে শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে সাজিয়ে দেবো। তো আগে ওর বাবা জল ঢেলে গেছে, জল ঢেলে ফুল, পুরনো যে ফুল ছিল সেই ফুল ফেলে ওর বাবা জল ঢেলে একটা বেলপাতা দিয়ে গেছে, কিন্তু ঘি মধু মনে হয় দেয়নি, তাই আমি আবার ঘি মধু ঠধু দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করে দিচ্ছি। আমার এই শিবলিঙ্গটাই রোজই প্রায় দেওয়ার চেষ্টা করি, যার জন্য দেখবেন শিবলিঙ্গটা কি সুন্দর তেল তেল করে আর খুব সুন্দর কালোও হয়ে আছে। এই ঘি মধুটা রোজ মাখালে ভালো লাগে, বেশ দেখতে চকচক করে ঠাকুরটাকে। দেখুন এবার গঙ্গা জল দিয়ে দিলাম, আমার গঙ্গা জল সবসময়ই থাকে, গঙ্গা জল দিয়ে দিলাম। এবার ওর বাবা যে বেলপাতাটা দিয়েছিল ওটা আগে দিয়ে নিলাম। এবার আমি ফুল টুল দিয়ে ঠাকুরকে আগে সাজিয়ে দেবো। এই শিব ঠাকুর সাজানো হয়ে গেলে পরে আমার এই পাশে গোপাল বসে রয়েছে, সব ঠাকুরদেরই আমি সুন্দর করে সাজিয়ে দেবো। সিংহাসনের ভেতরেও যে মা লক্ষ্মীর ফটো রয়েছে সেই ফটোগুলোতে ফুল, তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে দেবো। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপর দেবো হলো ওই ঘরটা বসিয়ে নেবো। আগে ঘট বসানোর পরে তারপর ফল টলগুলো বানাবো। তা আগে ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্নটা আগে এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে তারপর এই যে আঁকা হয়ে গেল, এবার আমের পল্লবে দিয়ে দেবো। আমের পল্লবেও সমস্ত সিঁদুরের ফোঁটা দিয়ে এবার একটা পান আর একটা কলাও দিয়ে দিলাম। এইবার আগে আমি ঘরটাকে বসিয়ে দেবো। দাঁড়ান, ধুনোটা ধরাতে হবে, ধুনো ধরানো হয়নি। ওর বাবা আজকে নারকেল কিনতে গিয়ে দেখছি একটা বড় প্যাকেট ছোবড়া নিয়ে এসছে। আমি কেটে নিয়েছিলাম, বাড়িতে এর আগের দিন এসেছিলো। তো আগে আমি এই ধূপটা জ্বালিয়ে দিলাম। ধূপ জ্বালালে না খুব সুন্দর গন্ধটাও বেরোয় আর পুজোটাও করতে খুব ভালো লাগে। এই যে আগে আমি ঘরটা বসিয়ে দিলাম। আমার মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেল। এবার আমি একটু ধূপ ধূপ দেখিয়ে দেবো ঠাকুরকে, দেখিয়ে এইবার ফল ঠল যেগুলো রয়েছে সেইগুলো বানিয়ে নেব। বৃহস্পতিবারে পুজো করতে না বেশ খানিকটা সময় লাগে। এখন আসলাম ফল বানাতে। সমস্ত ফলগুলো আগে, আর আমার পাশে ঠাই এই যে আমার ছেলে বাবাই, ও চুপ করে যতক্ষণ আমি পুজো দেবো ও এখান থেকে নড়বে না, ও এখানে বসেই থাকবে। আবার বলছে মা আমি লিচুগুলো ছাড়িয়ে দিই। ও যেহেতু স্নান টান করেই এলো সেজন্য ও আবার কি করলো, হাতে হাতে সব লিচুগুলোকে ছাড়িয়ে দিল আমার সাথে। ও যখনই যে পুজো দেওয়ার বাবা পুজো দিতে বসলো ও এসে এরম কাজগুলো ঠাকুরের করে। আসলে ছোটো থেকেই দেখতে দেখতে শিখে গেছে, আর কয়েকদিন পরে বোধহয় ও পুজো দিতেও পেরে যাবে। দেখুন আমার সমস্ত ফল ঠলগুলো আমি বানিয়ে নিলাম, আর বাবা এখানে সমস্ত লিচুগুলোকে ছাড়িয়ে দিয়েছিল। আর এই হলো তরমুজ। আগের দিনে তরমুজটা জানেন একদম ভালো ছিল না, আজকের তরমুজটা একদম ভালো, মানে একদম টাটকা। তো মানে একদম ভাঙার সাথে সাথে কচকচ করছে। এই যে বাবাই চুপ করে বসে আছে। এখানে আমি নারকেলটাকে আগে কুড়িয়ে নিই।
নারকেল কুড়িয়ে নিলে পরে ওই যে চাল প্রসাদ আছে ওই চাল প্রসাদে নারকেল কোড়াটা দেবো, আর সব থালাতেই নারকেল কোড়া সব ঠাকুরদের অল্প অল্প দিয়ে দেবো। আর চাল প্রসাদটা জানেন আমি সবাইকে দিইনি, শুধু মা লক্ষ্মীকেই দিয়েছি। আর যেহেতু আজকে একটু থালাটা বড়, সেই জন্য রোজকার যে থালা সেই থালাটা বাদ দিয়ে আমি একটা বড় প্লেট বের করলাম ঠাকুরের, সেই প্লেটটার মধ্যে মা লক্ষ্মীকে দিলাম। এটা যদি একটা ওই কাঁসা পেতলের প্লেট হতো তাহলেই ভালো হয়, কারণ মা লক্ষ্মীকে নাকি কাঁসা বাসনে দিলেই বেশি ভালো হয়। তো আমার কাছে নেই, সেজন্য আমি স্টিলেরটাতেই দিলাম। তো আমার সমস্ত থালায় প্রসাদ গোছানো হয়ে গেছে, এবার সব ঠাকুরদের আমি প্রসাদগুলো দিয়ে দেবো। আর এই যে বড় থালাটা এটা আমি মা লক্ষ্মীর জন্য আজকে সাজিয়েছি। তো আমার দেয়া হয়ে গেছে, সব ঠাকুরকে জল দিয়ে দিলাম, তুলসী দিয়ে দিলাম। দেখুন ঠাকুরকে এবার কাছ থেকে দেখাচ্ছে, এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, এই যে গোপাল, আর এই পাশে আছে শিব ঠাকুর, এই পাশে আছে মা সরস্বতী। দেখুন, চলুন আমি তবে পুজো করি, আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য